আমি সাতপুর গেছিলাম মাহফিল, গিয়া সেটা জিগাইলাম তোমরা এগুলো এরকম কিছু আসেনি? কয় জি হুজুর, আমরা এগুলো মাজারও সাজদা দেয়। ও ধত হুজুর দেয় যে হেঁটে তো কইলাম। আমি হ্যাঁ তাইয়া পড়ছি, আপনার দহিন দিকে আইয়া সেরা জিগাইলাম সাতপুর হইলাম মাজারও বিলে সাজদা দেয়, তোমরা এগুল কিতা? কই হুজুর আমরা এগুলো ফিরের ফাও সাজদা দেয়। তো দক্ষিণ সাতপুর হইলো মাজারও আর দক্ষিণগুলো হইলো ফাও। এই আমরা সামান্য একটু হেদিক দিয়া এক জায়গাত মাহফিল গিয়া জিগাইলাম তোমরা এগুলো কি নমুনা? কয় ফিরের ফাও সুমায়। গেছলাম আমি ব্রাহ্মণবাড়িয়া। কি বাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া গিয়া জিগাইলাম কুমিল্লার দক্ষিণে আর সাতপুরে ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কই জি হুজুর। আরেকটা আমি হেঁটে কিতা? কয় ফিরের বুইরা আঙ্গুল শোয়। তা আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলেছে গিয়া লজেন এনে শুইতে আঙ্গুল শুই গেত কাজে 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছলাম চিটাগাং। কি গান? আরে কথা কয় না, কি গান? চিটাগাং মাহফিল গিয়েছি গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কই জি হুজুর। আরেকটা আমি হেঁটে কি দেয়? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইতেন না খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছও ধরে? আচ্ছা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটা আসেনি সকলের লগে? হেবারা চাই আসেনি, চাইতেন কইছি আপনার ওইটা কিন্তু বাজ্যা সাউন্ড যেত না, এটা কার বাড়া নাকি? কি রে নাউজুবিল্লাহ ক চিন্তা করে দেখেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবদি জায়গার নাম আমি হনে মাইকে কইতাম ফরাম ফাললেও তো কইতাম ফরতাম। সিফা সাফা কোনা কানসি, হ্যাঁ টেবাইয়া ফোটা ফোটা নাউজুবিল্লাহ কনা রে। হেই পানি বোতলও বইরাই না খাও, ঠেড়া ফইরা যে আমরা মরি না কপাল ভালো, ঠিক কিনা খাও? ঠেড়া যেই আল্লাহ তোরে এত আদর করে বানাইল, হ্যাঁ যে আল্লাহ ফেরেশতারা না করছেন, আল্লাহ যখন ডাক দিয়া কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই যাদের পরিচয় আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় মানুষ বানাইবেন, এর আগে মনে নাই ওই যে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এইটাই তো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে ফেরত দেওয়ানোর কথা মনে থাকতো না, ফিটাফিটি করবো রেন্ডি গরুই গাছ লাগাইয়া, আর একবার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব। মানুষ বানাইয়ান না, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এত আদর করে মানুষ বানাইছে আল্লাহ, কত আদর! সোনামণির এরকম শুধু এদিকে বিরক্ত করুন, এত আদর করে মানুষ বানাইল আল্লাহ। আর হেই মানুষ এমন একটা আল্লাহ পাইয়া মাজারও গিয়া সাজদা দাও, ফিরের ফাও গিয়া সাজদা দাও, ফিরের ফাও সুমা, বুড়াঙ্গুল সুয়ন, গোসলের পানি খাও, আল্লাহ দেখা সহ্য, ঠিক কিনা কও? মিজান ভাই তো মানে না, তুফাল ডাব্বা রাখলে রাহেন না, রায়হানে তুফাল ডাব্বা রাখলে মিজান ভাই মানে? তো তুমি আল্লাহ হালাইয়া গিয়া সেটা যে সাইরফল দৌড়দৌড়ি করতে আল্লাহ কি মানে এটা? তবে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ধরা যে খাইবা তা সাদা কাগজ লেখা রাখো, সাদা কাগজ তামাশার জায়গা না। মনটা যা ধরে তা করো, শরীরে তোদের জোর আছে হেইও কইয়া লইয়া পড়ো, দলটা ক্ষমতাতে বাটা করে কি তারে
কত তান দেখলাম। এই ছেলেগুলো তো বিরক্ত করতে আছে। হ্যাঁ তোমরা দিয়ে এত সুন্দর ছেলে কি মাদ্রাসার ছেলে এরকম করতেছো কেন? না না ভালো ছেলে, তোমরা একজন একজনের কথা কয় ফেলছাও হয়ে ফেলছাও, এত লড়কিয়তা মনে জন্য সবক পড়তে আছে। এটা হাফিজি মারা পড়ো, হাফিজি মারা পড়া দুলতে দুলতে এতে ভাত খাইতো দুললে। বিরক্ত করবা না, শুধু এদিকে তাকাই থাকবা, এদিকে একজন আরেকজনের দিকে চাইও না। ফরে বাইক গিয়া গবেষণা করে হুজুরে কি তারে কইল, এটি ফরে বাইক গিয়া অহন না জাগাত থিতাই নিল তো না, মার হাবা কয় না। আয়ো কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করি। হ্যাঁ আপনি ছিলেন না তো, আপনি থাকবেন না তো। আপনার আব্বা ছিল, এখন নাই। আপনি আছেন, আপনি থাকবেন। কি লেগে এই জোর জুলুমটা করেন? আমি খেয়াল করে দেখছি আমরা দেশ তিন কারণে। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? একজন লোক চুপ থাকবেন না। কয় কারণে? আমরা দেশ তিন কারণে মানুষ মানুষের উপরে জোর জুলুম করে। দেখবেন আমি কইলে আপনারাও কইবেন যে হ হুজুর মিলছে। কয় কারণে? এক নম্বরে ধন, টাকা পয়সা। কয়টা টেহা হইলে তে দেখবেন করে কি সামান্য কয়টা টেহা। আরে তোর তো টেহা আসিল না তো, তোর তো কয়টা টেহা হয়েছে বিদেশ গিয়া, ঠিক কিনা ক? তুই কোনো বিদেশ গেলি না, তুই মুরগা চুরির ধরা পড়ছ 5-6 বার। মুরগা চুরির ধরা পড়ছে, হপ্পা চুরি করে হেতারা হোমা খাইয়ালা, হেতারা বাড়ির ঘরে দিয়ে ফিসে দিয়ে খেয়ে কয় আর ফিস মোড়া বান দিয়ে হাটের লোক হতে রাখছে উত্তর ফাড়া। তার বাহে গিয়া তার সরাই আনছে। তার বাপ হলো মসজিদ কমিটির সভাপতি। আর হেবাডার ফুতে হপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ে, তারে নিয়ে ফিস মোড়া বান দিয়ে হতাই রাখে। এবারাই গিয়া রাইতের মিদা 12টা 2টা 1টার সময় মেম্বার সবরে লইয়া বিজান আইছিল, তারে বিলে বাইন্দা হতাই লইছে। তো এই গিয়া সেটা কইয়া ভাইয়া ও কি করবে না, ফলাফাইন মানুষ কথা শুনে না, কইয়া ভাইয়া আইনা দিছে। তারে লইয়া বাফে পড়ছে বিপদ, বাফের ইজ্জত লইয়া টানাটানি। পরে বাফে জরুরি পারিবারিক মিটিং ডাক দিছে। মামু খালু চাচা জেড়া বোন জামাই সবাই আনছে। পরে সকলে এবার সকলের সামনে বুড়া বেড়া কান্দা দিছে। সকলে কান্দেন কিরে, আমি কি রইছি, আমি যে বাচ্চা রয়েছি এটা তো বেশিতে কয় কাড়াইটা কয় কুদ্দু চাড়া। তা কয়বার উত্তর ফাড়া গিয়া চুরির ধরা পড়ছে, তারা আমি গিয়া সরাই আনি, আমি মরি না কিরে আমি। তো তার মা বয়ে করছে যান তার একটা কাম করেন, 150 হইতো না, তে বুঝে ডাইল ডুল খায়, তার বুঝে খাচ্ছ খারাপ হয়ে গেছে গা, তারে ইয়া করেন ওই বিদেশ ফাড়াই দেন চান্দা তুলে। তো মামুয়ে কইছে আমি 1 লাখ টাকা দেন, তার খালুয়ে কইছে আমিও 1 লাখ টাকা দেন, তার বোন জামাই কইছে আমি 60 প্যান্ট কিনা দেন, টাকা দিতে পারতাম না বেশি। সকলে চান্দা মান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। বিদেশ গিয়া তো কয়দিনের মার্শাল্লাহ মিত্র মার্শাল্লাহ টেহা হয়ে গেছে। কেমনে খবর পাওয়া গেছে, তে লেবারের টেহা মাইরা দিচ্ছে। এই লেবারের টেহাটুয়া মাইরাতে বিদেশ থেকে টেহাটুয়া লইয়া 150 ইয়া সেইটা অহন্তে রিক্সা সে রিক্সার যে উঠে ঠ্যাং উঠতে যায় রিক্সাওয়ালার মাথার কাছে। রিক্সাওয়ালা কমে বলে মাথার কিতা লাগে ফিরা চাই দেখে তার ফাওড়া। তে বাজারটার ভিতরে গিয়ে স্কুলের হেডমাস্টার সারে, প্রাইমারি স্কুলের হেড সারে দুগুলা গুড়া মাছ চাইতে আছে যে বেলুম্বু দিয়ে খাইবা, মানে 5-6 দিন ধরে জ্বর, মুহ বিলে সব তিতা তিতা লাগে। কেড়া বিলে কইছে বেলুম্বু দিয়ে গুড়া মাছ দিয়ে খাইলে আপনার উপকার পাইতে। এবারে গুড়া মাছটি গিয়ে জিজ্ঞেসে কত রে, কয় 60 টাকা। এবারে কয় 50 টাকা দেই, কয় না। এবারে মনে করছে 60 টাকা দিয়ে নেবো, এমন টাইমে হাতে উফরে দিয়ে দৌড় দিয়ে সেটা কয় গুড়া মাছ কাটে, কয় আমার, কয় কত, কয় সেটা ব্যাপার করলো। মানে হেডমাস্টার সাথে চাই সব এটি কেন খোলা টাকা টাকা। আরে আমার উফরে দিয়ে আপনি ব্যাগ লই এলাম, আমি মুরব্বী মানুষ কেড়া হয়ে গেলাম, আমার ছাত্র না। স্যারে খুব কষ্ট পাইছে। ওই যে তেজে টেহা হলো হয়েছে, ওই যে সুর বাংলাদেশে তুই চুরির ধরা পড়ছ, বিদেশ গিয়া লেবারের টেহা বেড়া টেহা হলো হয়েছ, তুই এখন গ্রামটার ভিতরে ইয়া করা টেহা হলো হইয়াছে না। তুই কয়দিন পরে পরে একটা আকাম কুকাম জুড়া দেস, তুই শিল্পী না সেটা ফোলাফেনটা খেপাই দিয়া তুই মাঠের ভিতরে গানের আসর করস, যেহেন দিয়ে শুই ডুহে না এহেন দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া। ঠিক নি রে, করেনি এই কারবা। কাঁচা টেহা লইছে, তার টেহা তো অবৈধ টেহা, বৈধ টেহা না। ভালা মানুষের এত টেহা হইলে মসজিদ হয়, ভালা মানুষের এত টেহা হইলে মাদ্রাসা হয়, ভালা মানুষের এত টেহা হইলে কালবার্ড হয়। ভালো মানুষের হাতে টাকা হলে বিধবা কন্যা, বিধবা মায়ের ওই বিবাহিতা কন্যা মেয়ের যেটার বিবাহের দরকার বিবাহের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে ওই মানুষের যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়, আর দুর্বল অসুস্থ মানুষের চিকিৎসা হয়। ঠিক কিনা?
আর খারাপ মানুষেরা তো টেহা বললে গ্রামও মামলা হয়, পুলিশ এগুল দিয়ে ডুহে এগুল দিয়ে ইয়ে পুলিশেও লাইন ভাইয়া লাগছে মার্শাল্লাহ গ্রামটা টেহার খনি। এই পুলিশ আইয়া সেটা ফ্যাস লাগায়, তে গিয়ে হেন্দা গান করে, হেন্দা এটা করে হেতা করে 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 সেটা গ্রামটা দিতে একটা ফ্যাস লাগায়। যখন মানুষের ধন হয়, আজাগায় কুজা টাকা হয়, তখন সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, ফিটাফিটি হয়, ফাড়ায় ফাড়ায় দলাদলি হয়। ঠিক কিনা? কয় কারণে না অহংকার করে গেল কয়টা? একটা। তে দেখবেন যারের মধ্যে তারে থাপড়া দিয়ে বইয়া থাকে, তে এই কারবার করে ওই কাঁচাটে হয়েছে তো। 1 নম্বরে হলো ধন, 2 নম্বরে হলো জন। জন 2 নম্বরে কি? জন মানে কি? লাডি, ফলা মাইয়া। যদি ফলা মাইয়া একটু বেশি হয়, দেখবেন যে এই গ্রামের ভিতরে এই দলাদলি হয়, ফিটাফিটি হয়, অহংকার হয়। এবার সায়স করলো বাহি খাইতে খাইতে 2500 টাকা বাহি লাগাইছে। হ্যাঁ, তার ফুজিটা কিতা? হ্যাঁ নো, তার বাহি 2500। তো এমনি খুঁজছে আর কি, ভাই কটা টেহা দিয়েন, আমার কেতলিটা ডল হয়ে গেছে গা, দেখি একটা কেতলি কিনন জানি। টেহা খুঁজলো করে এবার ছিলেন তো করে ইজ্জতলা মানুষ আর থাকতো না রে, টেহা খুঁজে আমারতে এগুলো দিয়ে এবার উত্তর বাজার গরম করা লাইছে, দহিন বাজারও এবার আর হুতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের লোকে কয় কেড়াই বেলে আমার আব্বারতে টেহা হয়ে যাবে, ইজ্জতি করে। তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি, কয় তোরা দি 6 ভাই 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই তাহলে 7 ভাই। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? দাদা একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই, মনে কেউ কষ্ট নিয়েন না। যারা সন্তান নিয়ে অহংকার করে, এটি মানুষের স্বভাব, এটি কুত্তার স্বভাব। ঠিক না? কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয় বছরে, দিয়া সেটা দেখবেন বাচ্চাটি যখন একটু হাঁটে, একটু কেঁকু আওয়াজ করে, বুড়া কুত্তাটা দেখবেন কি একটা পজিশন লইয়া লাই। আপনারা তো খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল করেন লাগে। বুড়া কুত্তাটা দেখবেন 6-7টা বাচ্চা কাচ্চা সাইডা দিয়া খেলবিটার ভিতরে ডালান দিয়া মুসকি মুসকি হাসে। অন্যরকম একটা ভাবার কি। উত্তর ভাড়ার কুত্তাটা দক্ষিণ ভাড়া যায় চলেছিল, বুড়া কুত্তাটা ডাক দেওয়া ফাটা ফাটা কাইতে জায়গা ওইতেন বড় হইছে, কম্মালা কারে ধরে ডালায় কখন জানো। হ্যাঁ তো কৌমা সারা জীবন এক লোক চললাম, আপনি ভাই সাহেব এটা কি তা কর? কাও ভাই সাহেব বাতিসাটা বই হয়ে গেছে কেনা। এখন বুড়া কুত্তাটা এরকম করতে আছে, আর সুইটা সেটা ঘেউ ঘেউ করে যারে পায় তারে দৌড়ান দিয়া দেয়। দাদাগিরিটা কত কম। উত্তর ফাড়াতে দক্ষিণ ফাড়া গেছে সন্ধ্যার সময়, ওই বুড়া কুত্তাটা ফিরা অনেক সময় দেখে যে যেটা এতক্ষণ বেড়াগিরি করছে, এটা কান্দা কান্দা অবস্থা। কয় কিও? কয় বেড়াগিরি শেষ। কয় কেমনে কি হয়েছে? কয় 3টা পানি খাইতো গিয়া ফ্যানাওয়ালা ফহিরো ফহিরা বুচুরিয়ে ঢুকছে, যার বার হয়েছে। 2টায় ফ্যানা এই ফ্যান খাইতো গিয়া বাতের মার খাইতো গিয়া সিদ্ধ হইয়া গেছে গা। কয় 8 না 2টা আসিল। কয় ফলা ফাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেড়াগিরি আসে না গেছে ভাই? ও ভাই, কি নিয়া ক্ষমতা, কিসের দ্বন্দ্ব, কিসের বেড়াগিরি? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায়, তখন দেখবা মানুষ মানুষের উপরে জুলুম করে। ভাই সাহেব মনে রাখবা, ক্ষমতা দেয় কি? নেয় কে? এই বাংলাদেশে আমি নিজের চোখে দেখেছি 9 বছরের রাজা, 10 বছরের সাজা। ঠিক কিনা? বেড়াগিরিটা কি? কয় দিনের বেড়াগিরি? হ্যাঁ, আপনি মনে করতেছেন ওহন ফোন দিলে পুলিশ আইয়া পড়ে? আপনি এলাকা তাইবেন শুনলে গেটের পরে গেট, শত শত গেট, রইদের ভিতরে আপনি স্কুলের বাচ্চা ফলামাইয়া ডিরে খাড়া করাইয়া, সোনা যেমন শরীরে তামা যেমন বানাই লিছেন, রইদে ফুরাইয়া এখান দিয়ে খিদার জ্বালায় 2টা বেহুশ হইয়া ফুড়ে গেছে। এইটান ডিরে খাড়া করাই রাখছেন, আপনি গেইটাইতে আছে, ফুলের মালা পড়তে আছে, আপনি তো মনে করছেন এইটাই জিন্দেগি। না, এটার নাম জিন্দেগি না, দুনিয়ার ফুলের মালা। এটা আসল ফুলের মালা না। দুনিয়ায় যদি তোমার অসংখ্য ফুলের মালা দেয়, তুমি মনে রাখবা এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কম? এমন একটা জিন্দেগি করবা, এই ধন জন ক্ষমতা, এই 3টা নিয়ে কোনোদিন বেড়াগিরি দেখাইবা না। এগুলা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, শুধু একটা সেকেন্ডের ব্যাপার। সুতরাং মনে রাখবা, সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইবা না। বাইরে টাকা পয়সা হইছে, কাজে লাগাও। আর আল্লাহ ক্ষমতা দিছে, এটা দিয়ে এমন একটা ইতিহাস তৈরি করবা, তুমি মরে যাওয়ার পরেও দুনিয়ার মানুষ যেন বলতে বাধ্য হয়, আমাদের একটা মেম্বার ছিল মিজান মেম্বার, একটা মেম্বার না সোনার মানুষ। ঠিক কিনা? জীবনের
মারাত্মক কথা, নইলে এই জীবনের হিয়াল কুত্তার জিন্দগির কোনো দাম আছে না? কোনো দাম আছে? আমি তো এইরকমও দেখেছি যে এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু মারা যাওয়ার পরে মিষ্টি দোহানো আর মিষ্টি নাই, টান ফুটে গেছে। হ্যাঁ, তারা অর্ডার দিয়া বানাইয়া মিষ্টি খেতে আসে নেই কারবা। কি দাম আছে এই জিন্দগিটার? এই জিন্দগিটার কি দাম? আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি যখন এসে দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মাইদামাইদি কোনো নাই। আপনি মনে করেন না হুজুর মাঝামাঝি থাহন যাইবনি, না, হয় আপনি ঘরের ভিতরে, না হইলে ঘরের বাইরে। চৌখাটে ধরি থাকলে দরজা বন্ধ করবো কেমনি? ঠিক নিও, চৌকাট বুঝেননি? চৌকাটও যদি একটা বেড়ায় খেলুই থাকে আর শীতের ভিতরে কুয়াশা ঢুকতে আছে বড়বড়াইয়া, তখন ঘরের মালিকে কি থাকে, তুমি হইলে ভিতরে বাইরে যাও, তুমি আমরা দরজা বন্ধ করা মহল। ঠিক নিও? আল্লাহ ১৫০০ বছর আগে কইছে, তোমরা হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। তোমরা কি কিছু স্বীকার করো, কিছু অমান্য করো? হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরাইয়া পড়ো, বাইরে শান্তি নাই। সুতরাং আজকে আমরা এখানে যারা হাজারো জনতা হাজির হয়ে গেলাম, হয় আমরা কাফের হয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ, আর নাইলে আমরা মুসলমান হয়ে যাব। এর বাইরে আমাদের কোনো লাইন নাই। আবার সিদ্ধান্ত নাও, কাফের না মুসলমান। তাইলে আজকে আলোচনা সামনের দিকে আগাবে। আর যদি মনে করেন যে হুজুর আমরা যেমনি আছি এমনি থাম, তাহলে তো আমার আনানোর দরকার নাই, আমার বিদায় করে বাধ্য তালানে ডাকবো। আমরা কি জাহান্নামী না জান্নাতি? হইতে চান? হইতে চান? তাহলে আমি এখন একটা প্রেসক্রিপশন দেব, একটা নিয়ম কানুন দেব। নিয়মটা যেটা দিব এটা আপনি মাইন্ডা চলবেন। আপনি নিয়ম কানুন ভাই আবার দেখুন যে হুজুর আগে না পড়ে। একবার ডাক্তারে কইছে যে প্রতিদিন সকালবেলা 3টা রুটি খাইবেন আর রাত্রে 3টা রুটি খাইবেন। হ্যাঁ, এবার আওয়ানোর সময় কয় মনে নেই, কথাটা যদি খেতাম মনে নাই। এবারে রিক্সাতে নামে গিয়া কই হুজুর এদিকে সার, এদিকে ভাত খাওয়ানোর আগে না পড়ে। রুটি যে খাইতাম সকালে 3টা, রাতে 3টা রেখে ভাত খাওয়ানোর আগে দিয়া না পরে দিয়া। ডাক্তার সাহেব আপনি রুটি খাইয়েন না, হুদা ভাতে খাইয়েন। তাহলে আমরা কি মুসলমান হইতে চাই? আল্লাহর যে আহ্বান, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে চাই? কথা কনা সবাই চাই? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। আরে নবীজি যখন ১৫০০ বছর আগে দাওয়াত দিছেও, এই বর্বরার দলে একদল আহলদারে কাজে লাগাইছেন। তারা এই নবীর ব্যাপারে টিটকারি মারছে, মস্কারা করছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, কতক্ষণ যে তারা কইছে। নবীর কাটা রাস্তার মধ্যে কাটা মিশে দেখছে, নবীজি সাজদাত গেছে, উডের ফোসা নারী বুড়ি না মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না তো। নবীরে জালখানাত দিছে, জালখানাত ৩.৫ বছর নবী জালখানাত ছিল। আমরার জালখানাত, আমরার এক লোক একবার জালখানাত পড়ছি। আমি গেছি পরে এবার একটা হুজুর কিছু টেহা দিয়া যাই, আর আমি ওই জালখানার ভিতরে টেহা দিয়ে কি করবে, ওই জালখানার ভিতরেও কিন্না খাওয়ান যায়, এরকম সিস্টেম আছে। কিন্তু নবীরে তারা যেই জালখানা থালাইছে, এই জালখানার ভিতরে কিন্নাও খাওয়ানোর কোনো সিস্টেম নাই। আইন করছে মক্কার কেউ যদি মোহাম্মদের কাছে কিছু বেসো, তাহলে তার এবারে জেলখানার ডুহাইলা। নবীজি দুঃখে কষ্টে কিছু কিন্না খাইতে পারছে না। খাইব কিতা? নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফে আসছে, গাছের ফাতা খাইতে খাইতে নবীজির এবং সাহাবাদের পায়খানা ছাগলের লাদার মতো হয়ে গেছে। ছাগলের লাদার মতো। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? আপনি যে ইসলাম মানতে আছেন, আপনি ইসলাম মানতে আছেন, কারা আপনি রেখিতে কইছে? আপনি তৈলে যে এই নামাজ পড়তে আছেন, কেউ তো আপনার কিছু কয় না। এই যে জিকির করতে আছেন, কেউ কিছু কয় না। বরং জিকিরটা ভালো হইলে আরও মানুষে হাদিয়া দেয়, দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজারা, বিদেশি ভূতের টেহারা, আতরে সুরমায়, কাজলে, কম্বলে, কেন সাইডুকুল একটা হাদিয়ার ফাঁসলাইকা জায়গা জিকিরটা ভালো হইলে। আর নবীজি এই জিকিরটা খালি কইছি লা ইলাহা মুহাম্মাদুর
এই কথাটা কনের লগে লগে কাফেরারা নবীরে মারতে ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, টিটকারি মারছে, মস্কারা করছে। আজকের জমানায়ও আপনি মনে করেন একবারে সাইডা দিছে। আর যে আপনি ভালো করে ইসলাম মানেন, আজকে এই মাহফিলের পরে নিয়ত কইরা আপনি ইসলাম মানা শুরু করেন, দেখবেন আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বাপে টিটকারি মারবো, এলাকার মানুষের টিটকারি মারবো। আপনি যেই বউয়ের লোকে সংসার করতে আসেন, এক বিছনা থুইতা রয়েছেন কম্বল গাও দিয়া, এবিডি বেড়াইয়া দেখবেন আপনি টিটকারি মারবো। ঠিক কিনা কম? রাজ্য শুরু করেন। আজকে যারা দাড়ি নাই, তোমরা নিয়ত করো যে দাড়ি রাখা, এরপরে টিটকারি কি পরিমাণে আইতে আছে আমার নাম্বার দিয়া যায়, ফোনে জানাই। আজ যা দাড়ি রাখো, তোমার বউয়ে দেখবা কি টিটকারিটা মারে, কি টিটকারিটা মারে তোমার। ফোন দিছে শালিয়ে, তে দাড়ি রাখছে তাই বোন জামাই, শালিয়ে ফোন দিছে বোনের কাছে, ফোন দিয়া কাফা ইয়া তোমরা আসনি বালা, কই কি আর বাল আসি আর কি কোনো কই কি রে সমস্যা কিতা, দুলাবাইয়ে কই তোর দুলাবাই আছে, কই দুলাবাই কিতা, হা তোর কাছে কই আল্লাহ বইতো ভালো রে বিল্লা সাপ দেখা বিয়া বইলা দেখছিলাম, শার্ট ফিনদে, প্যান্ট ফিনদে, দাড়ি টাড়ি কামাই না, আর অহন দেহি ফাজামা ফিনদে, পাঞ্জাবি গাও দেয়, তারপরে আবার দাড়িও রাখছে। তো দুলাভাইয়ের সমস্যা কি, কার সমস্যা কি? তোর আর দুলাভাই কি আছে? কই কি তৈছে, কই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই এগুলো হুজুর হয়ে গেছে, মোবাইলটা রেখে দেন। দুলাভাই এগুলো হুজুর হয়ে গেছে, এবিডি সহ্য হইতেছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা হলো বাচ্চা রয়েছি দাদা। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, টিটকারি মালা হলো, মস্কারা করা হলো, দলে দলে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে। সব কাফেরারা মিলে দারুন্না দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইছে। মিটিং বইয়া কয়, আমরা তো টিটকারি মারলাম, মস্কারা করলাম, ছাগল কইলাম, জিনে দর্শক করলাম, জাদুঘর কইলাম, লোকজন তো বাড়তে আছে, কি তা করো? কয় চলো আমরা সবাই মিললা 3 দফা প্রস্তাব নিয়ে দিয়া দেখি এবারে বদলান যায়। কয় দফা? ঘুমাই গেছেন আপনারা? কয় দফা? 3 দফা প্রস্তাব দিয়ে দেখি এবারে কোনো বদলান যায়। গেছে সব কাফের, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিল্লা নবীর দরজার দিয়া দাঁড়াইছে। দাঁড়াই গেছে মুহাম্মদ, কিছু কইতেন না? সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা ডাক দিয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ বাড়িতে আসো নাকি? আল্লাহ নবী আম্মাজান খাদিজার ঘর থেকে দৌড়ে বের হলেন, এসে কয়, কি ভাগ্য আমার, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরের দরজায়, বললে তো আমি যাইতে পারতাম। কয় না না না, দরকারটা আমরা, এই জন্য আমরা আসছি। কয় কেন আসছিলেন চাচা যান, ভেতরে আসেন। জোহান হিসেবে মিলেছে, দুইটা কি এখনো কয়নি, ফকরে ঢুকান মোবাইল তাড়াতাড়ি, মাহফিলটা নষ্ট করে লিখতেছে। আমিন কন, জোরে কন আমিন। মুসলমান আবার তারা জানতে চাইল, আল্লাহ নবী জিজ্ঞেস করে, কেন এসেছেন, কি কাজ আমার কাছে? কয় কথা বেশি কিছু না, তুমি দেখ আল্লাহর কথা কও, আর আমরা 360 দেবদেবীর কথা কই। চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে একটা ফেস লাগতে আছে, চলো আমরা সমঝোতায় চলে যাই। কয় বুঝলাম না, কি সমঝোতা? কয় আমরা 3টা জিনিস তোমাকে দেব, 3টা জিনিস তোমাকে দেব, তুমি কোনটা গ্রহণ করবা বলো দেখি, যেইটা গ্রহণ করতে চাও নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? কথা কই, জিনিস কয়টা? খুব মনোযোগ, বইয়ে বইয়ে দোয়া করে আল্লাহ যেন 2টা কথা মুখে দিয়ে বার করে দেয়, আর ফাঁসে বসে অসহযোগিতা করলে ওয়াজ করতে পারবো না। কয়টা জিনিস? 3টা জিনিস দেব, প্রয়োজনে 1টা নিবা, 2টা নিবা, নাহলে 3টা নিবা, কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে
তো নবীজি কথা জিনিস তিনটা কিতা কিতা। এক নম্বরে যত টাকা চাও তোমার টাকা দেব, যত টাকা চাও কাবা ঘরের সামনে জমা করে রেখে দেব, তুমি বস্তাত বইরা বইরা বাইত নিবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। দুই নাম্বার, সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা দেব তোমারে, লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চাই বিয়ে করবা। মুহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, রোনা বাতেসা লাগবে না, মাইয়ার মা রে বাফেরে শুধু শালাশালি রে হাফ প্যান্ট থ্রি পিস দেওয়া লাগবে না, সব আমরা ব্যবস্থা করব। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। গেল। তিন নাম্বার, তুমি যদি প্রধানমন্ত্রী হতে চাও, মক্কার গভর্নর হতে চাও, এই আরবের যদি নেতা হইতে চাও, তোমার সবাই মিলে আমরা নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, রোনা বাতে বিস্কিট খাওয়ানো লাগবে না, গণমিছিল লাগবে না, আকিস বিড়ি খাওয়ানো লাগবে না, বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। আমরা কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হব না, তুমি হয়ে যাবা আমাদের একক নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। আমরা দেশ মাঝে মাঝে আফসোস লাগেও, শতকরা 92 জন লোক আমরা দেশটার মধ্যে মুসলমান। কত দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই লাগে আর আইনা নাই কেন, ওই একটা সারা বেড়া লাগাই দিয়ে যায় কেন, মার হাবা কয় না। এই মেম্বার সাহেবে খেয়াল করে 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, একে একটা নির্বাচন হয়েছিল না, তো নির্বাচনে তখন আমার এত মানুষের চিনে না, আমি এত মানুষের চিনি না। এই উড়ানো মুডানো খের মুড়ার সিফা সাফার মধ্যে উড়ানো মুডানো ওয়াশ করি আর কি। এর ভিতরে দিয়া আমার আগের রাইতে মাহফিল আছে, আমি ঘুমাই রয়েছি। পরের দিন সকালবেলা আমার এক স্বাস্থ্য ভাই আইয়া, তো ভাই সাহেব আপনি যে ঘুমাইতে আছেন, মুরাদ্দ করতে এক লোক আইসে, এমন কোচ কিতা হেন কিতা কয় যে আইসে আপনি টেবিলে দাওয়াত দিব। আমি করি এটা তো সাংঘাতিক বিষয়, আমার ওয়াজ হলো সিফা সাফাত মুরাদনগর কেমন ওয়াজ গেছে গিয়েব, আমি তো হাবলা দাওয়াত বিচারি আর হেবাটা গিয়ে আমারে বিচারে। দৌড় দিয়া গিয়ে আমি যে গেলাম, ভাই কী অবস্থা, চা বিস্কুট খাওয়াইলাম, হুজুর আমরা এলাকাতে আপনার দাওয়াত। আমি আমার চিনছেন কেমন ওয়াজ গেছে কেমন, কয় ক্যাসেটও কইরা আমরা একজনে তার হৌর বাই থেকে ওয়াজ নিচ্ছি। হ্যাঁ আমরা হুন্না সেটা নিয়ত করছি, আপনার যেমনি হোক নেন, আপনি কিন্তু হুজুর যাও নিলাম। তা আমি দাওয়াত টাওয়াত রাখা সেটা বাইদা বাইজি গেলাম, ভাই আপনার যে নির্বাচন হইল, নির্বাচনটা কেমন হয়েছে, এই ব্যাপারে তো কিছু শুনলাম না। হুজুর যেই কথা জিজ্ঞাসেন, নির্বাচন আমরা এলাকাত কীরকম হয়েছে যদি শুনেন, আপনারও মনটাতে একটা আক্ষেপ লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম, গেতাম আমরা বাড়ি হলো বাউনপাড়া, আমি মুরাদনগর আফসুসটার কথা কই রাখছি। আমি কে আফসুস কে, আমি এই মুরাদনগর যা একটা খেলা হয়েছে, আমি কীরহ হুজুর আমি একদিন হত্যা রয়েছি রাইতে, আমার একবার ডাক দেওয়া তুলছে উড়ানো, তাই ফাল দিয়ে উঠছি পরে আমার এনে 1500 টাকা দিস। আমি কই কি একটা হেডি, তুমি কাছে কিছু কিনবা, কয় না। তো আমি কিছু পাই তোমার কাছে টেহা পাই, কয় না। তো কিছু কিনতেও না, টেহাও পাই না, তো টেহা দেও কিনতে। ভাই সাহেব আপনি কোনো খবর রাখেন না, আপনারা মুরাদনগর প্রতি বুট 500 টাকা করে উঠছে, তা আপনারা ঘরও 3 বুট 3 5 1500 টেহাটা রাখেন। আমি কই মাহফিলু হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? কয় না টেহা রাখা, আমরা সেই মানুষ নাকি হুজুর। আমি কইছি টেহা রাখছেন না? তো কয় না। আমি কি কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাত কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। নাউজুবিল্লাহ কইতেন না। আমরা মুসলমান রই আব্বা, ও মুরব্বীরা, ও আপনারা এবার 7 বাড়িয়ার তারা কোন, আমরা কি মুসলমান রয়েছি? আমরা কি ওখানে মুসলমান রয়েছি? এটা একটা আকিস বিড়ি ধরাই দিলে তোরে সোহাগাজিতে আড়াইয়া চোখ বাঁচান নেওয়া যায়। একটা আকিস বিড়ি ধরাই দিলে আমরা ওখানে মুসলমান রয়েছি। বেড়া এত নাদান মানুষ 500 টাকা দিয়ে নিজের বেচালাস, 500 টাকা দিয়ে নিজের 0 সন্তানের নাম লেখাস তুই,
তুই আরেকবার আর বুট লইয়া গেছে জিজ্ঞেস তোর আব্বার নাম কিটা? তোর আব্বার নাম হইল আব্দুল সালাম। কইয়া বইস আব্দুল কুদ্দুস? তুই ফাঁসি দিয়ে মরতে পারছ তুই, ঠিক কিনা কম? ওরা 500 টাকা ভাইয়া বাপ করে বদল নিছ তুই, কথাই নেই। বুট বেচ্চা টেহা খাওয়ানোর বাহির হইছে, বাপ বেচ্চা আরেকবার আরে বাপ বানাই লইছ তুই। তুই বুট বেচস বেড়া, তুই 500 টাকা পাইলে তুই খাইতে জিজ্ঞাস। আমরা হনো মুসলমান রয়েছি, মুসলমান রয়েছি আমরা হনো নমুনা এনে ধরে রয়েছি মুসলমানের বেড়া। খাইছ তো হিয়াল কুত্তার তো খারাপ, ঠিক কিনা কম? মানুষ রয়েছি আমরা। নবীজির কাছে কয় দফা প্রস্তাব না দিছে? নবী কিতা কইছে এটার কই না তৈলে কয়েলে যা। হ্যাঁ এবার শোনো, আমরা বেড়া যাইতা নবী নবী রে কিতা কইছে খালি হুন্ডা যাও কথা। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। 3 দফা প্রস্তাব শোনার পরে নবীজি ডাক দেয়া কয় কথা কি শেষ? কয় হ আমরা যা কথা শেষ, আবার তুমি কথা কইরা। আমার কথার মাইদে দিয়া কইলাম কথা কন যাইতো না। কয় না আমরার সময়ও তো তুমি কইছ না। কইটা মনে রাখছেন আপনার খাইছত খারাপ। আপনার আবার মাইদে দিয়া যখন দেখেন যে হয় না তখন মাইদে দিয়া শুরু করে দেন। মাঝে দিয়া কথা কন যাইতো না। কয় না কথা বলবো না, কি কথা বলো? আল্লাহ নবী চোখ দিয়া গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী ডাক দেয়া কয় চাচারা, ও আবু জেহেল, আবুল আহাবত বা সাহেবা মুগিরা, ও আমার মুরব্বী চাচারা, আমার ডাইন হাতে যদি সূর্য দেন কয়টা কেমনে দিতাম? কয় জিগে যাবে না, এটা কোনো দিতেন পারতেন না। এটা আমিও জানি, আপনারাও জানেন। যদি আমার ডাইন হাতে সূর্যটা দেন, যদি বাম হাতে চন্দ্র দেন, কোনোদিন এটা সম্ভব না, কোনোদিন হয় নাই, হবার নয়। যদিও বা পারেন ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল ইসলাম। আমরা সেই নবীর উম্মত, আমরা আফে তাফে নবীর উম্মত না। আমরা CSBS RS আমরার নাম আছে, আমরার একটা আল্লাহ আছে, আমরার একটা নবী আছে, আমরার কেবলা কাবা আছে, আমরার দ্বীন ইসলাম আছে, সংবিধান কোরআনুল কারীম আছে, ঠিক কিনা? আমরা কি গরিব মানুষের বেড়া? আমরা কি নাই? আমরা কি রাস্তাঘাটে জন্ম? আমরা কি বাদ্যা বেরিয়েছেন মতো নেই? আমরা বাদ্যা বেরিয়েছেন সুতরাং আমরার একটা নবী আছে, আমরা একটা আল্লাহ আছে, আমরা কেবলা কাবা আছে, আমার দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা? সেই নবীর উম্মত, যেই নবী সকলের সামনে ডাইরেক্ট কইয়া দিছে তেহা দত্তের গোষ্ঠী মারি তোরতে টাকা লইয়া বইয়া থাও, তেহা লই আইছে। এবার বেড়িয়েতের লেগে আমি ফাগল রে বেড়া। যদি বেড়িয়েতের লেগে আমি নবী ফাগল হইতাম, কত মাইয়া ফান্ডে ফাগল আছিল আমার কাছে বিয়া বইতো, কত বেড়াইতে ঝিলইয়া বইয়া রয়েছে। আমি বুঝি এই 40 বছরে বেড়ি বিয়া করলাম না। সুবহানাল্লাহ কয় না? 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের বেড়ি। নবীজি কয় বেড়া আমি যদি বেড়িয়েতের লেগে ফাগল হইতাম, কত বেড়িয়েতের ঝিলইয়া বইয়া রয়েছে আমার কাছে বিয়া দিত। হ্যাঁ আমি বেড়িতের ফাগল, আর যদি ফাগল হইতাম তো এই বুঝি জুয়ান বেড়াই বুঝি বুড়া বেড়ি বিয়া করুন লাগে আমার। 40 বছরের বেড়িরে বিয়া করছে 25 বছরের বেড়ায়। কি বেড়ারা? নবীজির ক্ষমতা তো কিচ্ছু উঞ্চ না, কইলে নাকি? আর যদি কথা খালি মনে পড়তাছে দি তে উঠে দেখে নাকি কি গো যাতা দিয়া বয় না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। হ্যাঁ কত মহিলা নবীর কাছে বিয়া বনের লেগে পাগল আছে। নবীজির বয়স 25, যেমন তেমন যুবক নবী। এই খোলা হিসাব মিলাও, দুনিয়ায় একটা যুবকের যেই ক্ষমতা, জান্নাতে এই যুবকটার ক্ষমতা হইব 70 গুণ। আর আস্তে কো সুবহানাল্লাহ। দুনিয়ায় মিজান ভাইয়ে যদি 1 মুন্না ফোজারা আলগি দিতে পারে, এবারে জান্নাত থেকে আলগি দিলে 70 মুন্না ফোজা। তাহলে দুনিয়াতে এবারে এক বউ থাকলে জান্নাত কয় বউর দরকার লাগে হিসাবে?
এলাকে তো 70 জন হুর হইব কারবার হবে হিসাব মিলে নিছে তাহলে যুগংকে বালা তো আল্লাহ আল্লাহ জানে 70 জনের ক্ষমতা দিয়ে একবার আর এক বউ দিয়া রাখলে হইতো না এলাকা জান্নাতে এক একজন জান্নাতে মানুষের 70 জন হুর থাকবে হুর সব আনালা কইতেন না এবার আসল হিসাবে আসল দুনিয়াতে একজন পুরুষের যেই ক্ষমতা জান্নাতে এই পুরুষটার ক্ষমতা হইব কয় গুণ দুনিয়ায় জান্নাতের 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে এই ক্ষমতা দিয়া পাঠাইছে দুনিয়ায় একজন যুবক যেদুরা জান্নাতে হইব গিয়ে কয় গুণ এই 70 গুণওয়ালা যুবকের মতো 70টা যুবকের ক্ষমতা আল্লাহ নবীজির দুনিয়াতে দিছে কি নবী কুবের নবী মনে করছে ফাইখানি ফাইয়া লাইছেন তো মার হাবা কয় না কারণ এই নবীরে যখন কইছে যে আপনারে ধন দেব আপনারে নারী দেব আপনারে ক্ষমতা দেব নবীকে তৎ সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে খোদার কসম জানি পারবা না যদিও বা পারো সূর্য দিতে পারবা চন্দ্র দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না ঠিক কিনা নবীজি যেই কথাটা কইছে এই কথাটা আমরা কোন দরকার আছে নি রাইতের 12টার সময় গিয়ে যখন ডাক দিয়া কইছে ভাইসা বুড়েন 1000 টাকা রাহেন ভুট্টা দিয়েন কইলাম হ্যাবলা কইতেন ফেললেন না তোর টেহার ঘুষ কিনা হ্যাবলা ফাললেন নাকি এই কথা কইতেন তার ইডা দিয়া টেহারা বাড়ে থুতু দিয়া তার গোসল করাই লেন নাকি রে তারে থুত তাইয়া বেয়াদব মুসলমানের গড়াইছ টেহা লইয়া তোর টেহার ঘুষ এইটা দিয়া তারে টেহাটু ফেসাইয়া ফুসাইয়া হালাই দিলেন নাকি রে তাদের ঠিক নেই যাও তার একটা দৌড়ান দাউন দিয়া আসেন না তারা টেহা দৌড়ারে তারে টেহা সিনাই দিতেন দৌড়া তারে ফ্যানওয়ালা ফৈরসু বাজিয়া দৌড়ে ভুড়ি চড়া দিতেন তারে তোর টেহা সুতরাং মনে রাখবা আজকের এই মাহফিলে যারা এসেছো তুমি যদি পরিপূর্ণভাবে দিন জানতে চাও দিন মানতে চাও মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন দাদা কয়দিনের জিন্দেগি এইরকম একজন নবী যাবারায় কোনো আপোষ করেন নাই ফারছে না তো মক্কায় থাকতো দিছে না তো থাকতো দিছে না সবাই মিল্লা মিটিং করছে মিটিং করে নবীজিরে বিলে মাইরা লাগবে তারা যে মিটিং করলো এই মিটিংয়ের খবর নবীজি শুনছেনিও কেমনে শুনছে নবীজি গড় হত্যা রয়েছে শুনবো কেমনে জিব্রাইল আইছে আইসে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কই কি খবর জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো কাফেররা সবাই মিলে মিটিং করেছে আপনাকে নাকি তারা মেরে ফেলবে নবী কয় আল্লাহর কি হুকুম আল্লাহ বলে দিয়েছেন থাকতে পারবেন না আর মক্কায় চলে যাওয়া লাগবে মদিনা আমি নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়জি আমি যদি তোমাদেরকে ডেকে বলি ও মিজানুর রহমান মেম্বার ও কলিজার টুকরা যুবকেরা মুরব্বী বাবারা ইসলাম মানতে হলে 7 বাড়িয়া ছেড়ে চলে যাওয়া লাগবে তোমরা আমার আত ধইরা কান্দা দিবা কইবা হুজুর বিডা বাড়ি ফালাইয়া যাইতে পারবো না প্রয়োজনে জীবন দিতে পারবো বাড়ি ছাড়তে পারবো না ঠিক কিনা নবীজিরও তো এইরকমই লাগছে জন্ম মক্কায় খেয়াল করেন উঠতেছেন কেন আপনারা উঠতেছেন আইতাছে কি মাহফিল কি জন্ম উঠতেছে আমি তো কই কি মাহফিল জমতাছে মারহাবা বলো জুড়ে যেই কথাটা কুতাম ইসলাম নবীর জন্ম কো জন্ম মক্কায়
কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, শৈশব মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মায়া বিয়া দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ও বন্ধু ব্যবসা করছে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম বড় কঠিন জিনিস। আমরা তো ফাইখারি ফাইয়ালাইছি তো, আমরা তো আর এই ইসলাম মানার কারণে সাতবাড়িয়া চাইরা কেউ 14 গ্রাম যাওয়ান লাগছে না, 14 গ্রাম থেকে সাতবাড়িয়া আপন লাগছে না। আমরা কি মজার ইসলাম করতে আছি। নবীজি পারল না, এত ভালো মানুষ পারলেন না। খুব খেয়াল করে শুনেন, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হইতেছে আপনাদের, আর সামান্য একটু আর পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি কষ্টের ইসলাম দেখো, কত কষ্টের ইসলাম। নবীজিরা যখন কইছে আপনি মক্কার যা থাকতেন পারতেন না, আপনার মদিনা যাই কেমন লাগবো, নবীজির অতটা হু করে খাইতে উঠছে। নবীজি চোখের পানিটি বুঝতে বুঝতে ঘর থেকে বাড়িয়েছে। নবী ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া কথা কয়, মক্কার আকাশ, আমি তোরে আর দেখবো না, তুই আমারে আর দেখবি না। আমার হুকুম আসছে মদিনায় চলে যাব। আল্লাহর নবী মদিনা মক্কার বালুর উপরে হাঁটতেছেন আর নিচের দিকে তাকাইয়া তাকাইয়া কথা কয়, মক্কার মাটি রে, ও মক্কার মাটি, কোনদিন আমি আর তোর মাঝে হাঁটতে পারবো না। আমারে বিদায় দিয়ে না, আমি চলে যাই। আমার মাওলা হুকুম করেছেন আমি নাকি মদিনায় চলে যাওয়া লাগবে। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সবচেয়ে বেশি তিনি ব্যথিত হয়ে গেলেন, সবচেয়ে পেরেশান হয়ে গেলেন কাবার কথা মনে করে। তিনি কয়েকটা কদম দিয়া কাবার কেনারে গেলেন, কাবা ঘরটার দেয়ালের ভিতরে হাত লাগাইলেন, লাগাইয়া কয়, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। আমি তো তোর ছায়ার ভিতরে কত আরাম করছি রে, তোর দেয়ালের ভিতরে হেলান দিয়ে আমি কত বসছি। ও কাবা, আমি তোর মাঝে কত সাজদা দিছি। কাবা রে, আমি নাকি চইলে যাওয়া লাগবে মদিনায়, মদিনায় সব পাবো, কাবা পাবো গো। আমি কই কাবা পাবো, আমি চলে যাওয়া লাগবে মদিনায়, আমারে বিদায় দিয়ে দে। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী আস্তে করে কাবার দরজার কাছে গেলেন। ওনার মন চাইল যাওয়ার আগে 2 রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। ইয়া দেখি বিরাট বড় একটা তালা ঝুলতেছে। নবী জানতেন চাবিটা কার কাছে, কাবার কেনারেই তার ঘর, তার নাম হইল উসমান। উনি উসমানের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, দাঁড়ায় আস্তে করে ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উসমান দরজা খুলে দাঁড়ালেন। কে কে রে, কে এত রাতে সালাম দেয়? এবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, ভাই উসমান, আমারে কি চিনেন নাই? উসমান টিটকারি মেরে কয়, তোমারে চিনে না কে? তুমি প্যাঁচ লাগাইতেছো দেশটার ভিতরে, আমরা বলি 360 দেবী, তুমি বলো এক আল্লাহ। বলে প্যাঁচ লাগাইতেছো দেশটাতে, কি হইছে, এত রাতে কেন ডাক দিছো? তুমি এখনো মক্কায়, সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলা হবে, তাড়াতাড়ি পালাও। আল্লাহ নবী কয়, খবর পেয়েছি, আমি থাকবো না, আমি থাকবো না। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমারে জানাই দিছে। ভাই উসমান, ও উসমান, আমি মদিনায় চলে যাব, রেডি হয়ে বের হয়ে গেছি। কেউ জাগার আগে আমি দেখবা মক্কা ছেড়ে পালিয়ে যাব, আমি থাকবো না মক্কায়। আল্লাহর হুকুম চলে আসছে। যাওয়ার আগে তোমার কাছে আইছিলাম, একটা কথা আছে। কয় কি কথা? কয় ভাই, সারাটা জীবন কাবার ভিতরে অনেক নামাজ পড়ছি, বাইরে চইলেই তো যাব, মেহেরবানি করে একটু দয়া করো, চাবিটা একটু দাও, 2 মিনিট তুমি বাইরে দাঁড়াও, আমার আল্লাহরে আমি 2 সাজদা দিয়ে যেতে চাই। আমি আল্লাহরে 2 সাজদা দিতাম চাই।
দয়া করে দরজাটা খুলে দাও। চাবিওয়ালা উসমান ডাক দেয়া কই, বিরক্ত করবা না, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, ঘর থেকে বের হয়ে যাও, এখানে থাইকো না, যুবকেরা পেলে তোমারে মেরে ফেলবে। আল্লাহর নবী কয়, ভাই কেউ জাগনা নাই, আমি এসেছি রাস্তা দিয়ে, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ জাগলা নাই, সবাই ঘুমায়, তুমি আর আমি ছাড়া কেউ জাগনা নাই। দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি 2 রাকাত নামাজ পড়েই চলে যাব, আমারে দিয়ে দাও একটু সুযোগ। চাবিওয়ালা উসমান কয়, না, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা খোলা হবে না। আল্লাহ নবী কয়, আমি তো কারো কাছে বলবো না, কেউ জানবে না। চাবিওয়ালা কয়, বিরক্ত করবা না, চলে যাও। আবার আল্লাহ নবী খপ করে উসমানের হাতটাতে এমন করে 2 হাতে ধরলেন, বিনয়ের সাথে ধরে চোখের পানি তিনি ছেড়ে দিলেন। ডাক দেয়া, উসমান, কোনদিন আমি কোনো মানুষের কাছে কিচ্ছু চাই নাই, আমি পারলে দিছি, কোনোদিন কারো কাছে না চাই নাই। 3 বেলা না খাইয়া রয়েছি, তারপরেও কারো কাছে খাবার চাই নাই। 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, তারপরেও কোনোদিন কারো কাছে কিচ্ছু চাই নাই রে ভাই। আমার কাছে চাইয়া কেউ ফেরত গেছে প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, শুধু চাবিটা চাইছি 2টা মিনিটের জন্য, তুমি দরজা খুলে দাঁড়াও, আমি 2টা সাজদা দিয়েই বের হয়ে যাব। চাবিওয়ালা কয়, না, দরজা খোলা হবে না। আল্লাহ নবী হাতটার ভিতরে খপ করে ধরে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, নবীর চোখের পানিগুলো ঝিকমিক করে। নবীজি কয়, ভাই, ও ভাই, দয়া করে দরজাটা একটু খুলে দাও। চাবিওয়ালা উসমান এবার নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আমার নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। আল্লাহর নবী চুলগুলো ধুলো মাখা, দাড়িগুলো ধুলো মলিন, গায়ের ভিতরে পাঞ্জাবিতে ময়লা লেগে গেছে। আস্তে করে তিনি উঠলেন, গায়ের ময়লাগুলো তিনি ঝাড়লেন। ডাক দেয়া, উসমান, ও উসমান, কি অপরাধ ছিল আমার? তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি মানুষ ছিল না। তুমি কার ধাক্কা মারলা? কার গলায় ধাক্কা মারছো তুমি? তুমি ওজন বুঝো কিছু? আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, তোমারে ধাক্কা মারা লাগবে না। এই আঙ্গুলটা দিয়া মাথার উপরে যদি একটা চাপ দেই, টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে ঢুকে যাবা। আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না রে ভাই। আমার মতো মানুষটারে তুমি ধাক্কা মারতে পারলা? ধাক্কা মারতে পারলা তুমি? আল্লাহর নবী কান্দি ডাক দেয়া, উসমান, কথাটা মনে রাখলাম, মনে রাখলাম কথাটা। সারা জীবন আমি মদিনায় থাকবো না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আবার আসবো মক্কায়। সুবহানাল্লাহ, আমি আবার আসতেছি মক্কায়, তখন আসবো বিজয়ীর ভেষে। আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি পাগলের মতো আমার পেছনে পেছনে দৌড়াইবা। আজকে চাবির জন্য ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। আমি আসতেছি। সামান্য কয়টা বছর গেল, আল্লাহ নবী 10,000, কয় হাজার, 10,000 সাহাবার একসাথে করলেন।
আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে। মসজিদে আয়েশা যারা হজে গেছে, বাংলাদেশের মানুষ উমরা করার জন্য যেখানে গিয়ে এহরাম বাঁধে, এটারে কয় মসজিদে আয়েশা। আল্লাহ নবী মসজিদে আয়েশার কাছে আসলেন। 10,000 সাহাবা লাইন ধরে পেছন দিক থেকে আসতেছেন। দুই একজন রাহাবার পথিক ডাক দিয়া কয়, এই মক্কার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ঢুকতেছেন, কারোর ব্যাপারে কোনো প্রতিশোধ নেবেন না, সবাই ঘরে ঘরে থাকো। যারা তরবারি নিয়ে বের হবা, আমাদের তরবারির আঘাতে 2 টুকরা হয়ে যাবা, সবাই ঘরে থাকো, কোনো অসুবিধা নাই, সাধারণ ক্ষমা। 10,000 সাহাবারিয়া মসজিদ আয়েশার কাছ থেকে নবীজি ঢুকলেন মাকবারাতুল মুআল্লা, যেটারে জান্নাতুল মুআল্লা কয়, মক্কার যে কবরস্থান, এই কবরস্থানের কাছে এসে নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন, আর আগায় না। নবীজি আর আগায় না, চুপ মেরে দাঁড়িয়ে, মাথাটা এইভাবে নিচু হয়ে গেছে। হাদিস শরীফে আসছে থুতনিটা বুকের সাথে লেগে গেছে। এই চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজতে ভিজতে পাঞ্জাবিটা ভিজে গেছে। চোখের পানি দিয়া বুকের পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। নবী বাঁকা হইতে হইতে উটের পিঠের সাথে মনে হয় লেগে গেছে, আর আগায় না। সবাই চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবী কেন আগায় না? মুরব্বী গিয়ে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কাবাঘর তো সামনে, আপনি এখানে কেন থেমে গেলেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, একজনের কথা বড় বেশি মনে পড়ছে, একটা মানুষের কথা বড় বেশি মনে পড়ছে রে। কয় মানুষটা কি? কয় মানুষটা কেউ না, তোমাদের আম্মা খাদিজা। তোমাদের আম্মা খাদিজা সারাটা জীবন চাইতো মক্কার মানুষগুলো ইসলাম মানব, দেখা যাইতে পারে নাই। খাদিজা এন্তেকাল কবরে, কবরে ঘুমিয়েছে, এন্তেকাল করে। ও সাহাবারা, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। 40 বছর বয়স আম্মাজান খাদিজার, বিয়ে যখন হয়, আর যখন নবীজি নবুয়ত পায় তখন আম্মাজান খাদিজার বয়স 55 বছর, ফার্স্ট 50 বছর। এই ফার্স্ট 50 বছরের বেডিটায় প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার ওই সৌর গুহায়, হেরা গুহায় তিনি এই ফানি লইয়া রুডি লইয়া তিনি উঠত। বুড়া বেডি। আমি 2000 সালে প্রথম হজে গেছি, তখন আমার বয়স কত? এখন আমার 52, তখন 23 বছর আগের কথা। হ্যাঁ, তখন 23 বছর আগে, আমার বয়স তখন 30 বছর। 30 বছরের যুবক, টকবকে যুবক আমি যখন হেরা গুহায় উঠি, উঠার সময় আমি কয়বার ফানি খাইছি, কয়বার জিরাইছি। আমার লগে আরো কয়েকজন লোক ছিল, তারা আমার ধৈর্য রাখছে, এত উঁচা পাহাড়। আর আম্মাজান খাদিজা 50 বছরের বেডিটা, এ বেডি সকালে একবার বিকালে একবার রুটি লইয়া পানি লইয়া উঠে আমার নবীর ইসলামের জন্য। সুবহানাল্লাহ, সেই ইসলাম, সেই ইসলাম। আল্লাহর নবী সামনের দিকে আগায় না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবাঘর তো আরো সামনে। আল্লাহর নবীকে আমি জানি কাবাঘর সামনে, মানুষটার কথা বড় বেশি মনে পড়তেছে। এই মানুষটা মৃত্যুর সময় আমার একটা ওয়াদা করাইছিল, আমারে বলছিল যে আমার বড় ভয় লাগে গো নবী, ও নবী, সারা জীবনে এক লগে ঘুমাইছি, একলা কবরে কেমনে থাকবো? আমি যদি আগে মরে যাই, আপনি তো তখন থাকবেন না আমার সাথে, আমার খুব ভয় লাগে গো নবী। মৃত্যুর আগে আম্মাজান খাদিজা কাঁদতেছেন, মৃত্যু হয়ে গেছে, কবরে দেওয়া হয়েছে, সব সাহাবারা চলে গেছে, শুধু 2 জন মানুষ খাদিজার কবরের পাশে দাঁড়াই রইছে, একজন আবু বকর, আরেকজন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর
কই রাসূলুল্লাহ কোন সময় কবর দিছি, সব চলে গেছে, বাড়িতে যাবেন না? কই তুমি যাও। আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে অনেক পেরেশানি গেছে, তুমি যাও। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ফালাই চলে যাব? আপনি বললেই আমি চলে যাব? আপনাকে না নিয়ে তো আমি যাবো না, আমরা একসাথে যাবো দুইজন। আল্লাহর নবী কয় আবু বকর তুমি দাঁড়াই থাইকা লাভ নাই, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এই ওয়াদাটা আমি পূরণ করা লাগবে। কয় কি ওয়াদা? কয় খাদিজা আমার হাতে ধরে কইছিল, কয় কবরটা হইল প্রথম ঘাটি, প্রশ্নগুলা নাকি অনেক কঠিন হয়ে যাবে, যারা জবাব দিতে পারবে না তারা নাকি ধরা খেয়ে ফেলবে। নবী গো আপনি দয়া করে ওই কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেবেন। আবু বকর রে আমি খাদিজার সাথে ওয়াদা করেছিলাম প্রশ্নের জবাব আমি না দিয়া বাড়িতে যাব না, জিবরাইল ওই মুনকার নাকি রাসূল আমি জবাব দিয়া বাড়িতে যাব। আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন, আল্লাহর তো কই যায় মানে না। আল্লাহ জিবরাইলরে পাঠাই দিয়া কয় যাও জিবরাইল আমার নবীরে বলো বাড়িতে যাইতে। জিবরাইল আইসা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন বাড়িতে চলে যাওয়ার জন্য। আমার খাদিজার প্রশ্নের জবাবের কি হবে? জিবরাইল কয় এই প্রশ্নের জবাবের দায়িত্ব আমার আল্লাহ নিজের কাঁধে নিয়ে নিছে। আপনি লাগবে না, আপনি লাগবে না। আমরা অনেকে টেনশন করি না যে কবরে গেলে জবাব দিতে পারবো কিনা। আপনি আল্লাহওয়ালা হন, জবাব কি আপনি দেওয়া লাগবে নাকি? জবাব আপনি দেওয়া লাগবে বলছে কি আপনাকে? আপনি জবাব দেওয়া লাগবে না, আপনি প্রস্তুতি নেন। ওই কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। এই কথাটা শেষ করি তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ওই কবরের কিনারে আছেন, তিনি ওই জান্নাতুল মুআল্লা, এখনো কাবাগরের দিকে যায় না। কথা মনে আছে নাকি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন আমরা কাবাগর তোর সামনে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে ও সাহাবারা, খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে, যে না খাওয়াইয়া আমারে খাওয়াইছে, কোনোদিন কারো টিটকারি মস্কারা সহ্য করে নাই। মুরগিটা যেমন বাচ্চাগুলারে আগলাইয়া রাখে, আমি যদিও খাদিজার স্বামী, আমার মাথার উপরে ছায়া হয়েছিল, কোনোদিন কারো টিটকারি আমার খাদিজা সহ্য করে নাই। সবাই মিলে বলতেছি ইয়া রাসূলুল্লাহ চলে, আপনি অধৈর্য হইয়েন না, চলেন কাবা ঘরের দিকে। আল্লাহর নবীর উটটা ধরে ধরে নেওয়া হলো, উটের কাছে পা বিছে হাত বিছিয়ে দেওয়া হলো। নবী হাতের ভিতরে পা রেখে আস্তে করে নামলেন। আল্লাহ নবী যখন কাবার কিনারে নামলেন, ওই সেই চাবিওয়ালা, কথা মনে আছে নাকি? আল্লাহ নবী তারাইয়া দেখে একজন লোক এমনি হাত জোর করে দাঁড়িয়ে আছে একেবারে দরজা বরাবর, আর এই আঙ্গুলের ফাঁকের ভেতরে রশি ঝুলানো একটা চাবি। আল্লাহ নবী কয় তুমি কে? কয় ইয়া রাসূলুল্লাহ এই যে কাবাগরের চাবি। আল্লাহ নবী কয় তুমি তো সেই লোক ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। তুমি না, তুমি না, তুমি তো সেই লোক, তুমি তো সেই লোক, আমার গলায় ধরে তুমি ধাক্কা মারছিলা, আমার মনে আছে তুমি সেই লোক। আমি বলছিলাম না চাবি নিয়ে দাঁড়াই থাকবা, দাঁড়াই তো রইছ। চাবিওয়ালা কান্দে আর কয় না সেই লোক আমি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি না সেই লোক, আমি না। তুমি নিজেকে ফাঁকি মারো, আমার চোখ ফাঁকি দাও, তুমি তো সেই লোক। আল্লাহর নবী কয় তুমি সেই লোক। চাবিওয়ালা কয় আমি সেই লোক না। মহাদ্বন্দ্ব। চাবিওয়ালা কয় আমি না, আল্লাহর নবী কয় না তুমি। চাবিওয়ালা চিৎকার করে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ সেই লোক আর এই লোক এক লোক না। আপনি খেয়াল করে দেখেন ওই চাবিওয়ালা উসমান আর এই লোক এক না। কয় তোমার নাম কি? কয় আমার নাম উসমান। কয় তাহলে তো সবই ঠিক আছে, নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে। চাবিওয়ালা উসমান কয় না সব ঠিক নাই। ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার গলায় ধরে ধাক্কা মারছিলাম তখন আমি আল্লাহ মানতাম না, নবী মানতাম না।
আমি ছিলাম কাফে, যেই মাত্র আপনারা ধাক্কা মারছি ঘরের ভেতরে ঘুমাইতে গেছি, আর ঘুমাইতে পারি না। খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। বারবার মনে হয় আপনি সামনে এসে দাঁড়ান। মনে করছিলাম হাতটা কেটে ফেলবো, নিজের জীবন নিজে দিয়ে ফেলবো, কেন আমি নবীর গলায় ধরে ধাক্কা মারলাম। এ মাহফিল কবুল, কবুল। মাহফিলের ওজন তোমরা বুঝো নাই। তোমাদের আব্বা আম্মা যারা কবরে শুয়াইছো তারা বুঝছে মাহফিলের ওজন। তুমি তো মনে করছো মাইক হুজুর আওয়াজ, দোকান বসছে বুট কিন্না খাইতে আসো না রে ভাই। তোমার আব্বা আম্মারে যারা কবরে শোয়াইছো এই কনকনে ঠান্ডায়, তোমার আব্বা আম্মা তো কবরে নাই। তারা কবরে নাই তো, কেউ উঠান না। যারা এখন 2 জন রওনা দিচ্ছেন ফিরে আসে। এই ছেলে, একজন আর যাই না। এখন আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? গোনা আসেনি, আমরা গোনাগুলা মাফ করাই ফেলবো এখন ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ঠান্ডার ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় কবরও নাই, কই তারা? এই মাহফিলের চতুর্দিকে এসে দাঁড়াইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতায় দেখতে আসে। তো ফেরেশতায় জিগা কি করবো? তুমি শীতের ভিতরে হাঁটো এই বেশি কিনতা? তোমার আম্মায় কয়, ফেরেশতা রে আমারে তারাই দিও না ফেরেশতা। নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি। কয় কি এর দোয়া? আমার কবরও তো দাও দাও আগুন। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। তোমার আব্বা দাঁড়িয়ে আছে, তোমার আম্মা দাঁড়িয়ে আছে, সবাই সবার জন্য দোয়া করব। আমি কোথাও যখন মাহফিলে যাই, আমার কাছে যখন কেউ আইয়া দোয়া চায়, কালকে ঢাকা আমার মাহফিল ছিল সিদ্ধিরগঞ্জ, নতুন পাইনাদি, সেখানে মাহফিল ছিল আমার। অনেক লোক আইসা যখন দোয়া চায়, আমার গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। মানুষ জানতে চায়, হুজুর আপনি কাঁদেন কেন? আইয়া কয় যে হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন। তা আমারও তো আব্বা না, 85 সালে আমার আব্বা মারা গেছে। আমার আব্বার লেগে আমার ফোরান ফুরে, তোমরা যেমন আব্বার লেগে মায়া লাগে, আমারও তো আব্বা আছে কিন্তু নাই। তা আমি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। বেশি যখন খারাপ লাগে, আমার কলজার টুকরা যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখে আসছে, তো বেশি খারাপ লাগলে আমি না গাইস আব্বার কবরটার কাছে গিয়া বসি। মাঝ রাতে সবাই ঘুমায়, বিড়াল গিয়া বইয়া আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা চিনছেন আমারে? আমি একটা মুশতাক হয়েছি, 11 বছরের রাইকে আপনি মারা গেছিলেন, এখন আপনার মুস্তাক হয়েছে, অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ মুস্তাক ফয়েজির কথা শোনার জন্য চলে আসে। আব্বা আব্বা, হাজার হাজার মানুষ আইসা দাঁড়ায় কথা শোনার জন্য। পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে থাকেন আপনি? কেমনে থাকেন? শীত লাগে না? জিগাইছেন কোনোদিন? কোনোদিন আব্বারে জিগাইছেননি? আপনি যদি কম্বল গাও দিয়া ঘুমান, একটা নয় আর একটা দেন, একদিন জানতে মন চায় না আমার আব্বা কবরের ভিতরে 3টা মার্কিন কাপড় গাও দিয়ে কেমনে ঘুমায়। আমি আব্বার জিগাই, আব্বা আপনি কেমনে ঘুমান? মাটির কবর ঠান্ডা, ফ্লোরের ভিতরে তুষক বিছাইয়া বসতে পারি না, 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমান আব্বা? আব্বা কি খাওয়া খান? জান্নাতি খানা টানা আল্লাহ দিছেনি। একটা কথা আব্বায় কয় না। আমি কানতে কানতে ঘরে গিয়া ঘুমাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলটার ভিতরে তোমরা যারা আব্বা হারা আম্মা হারা, সবাই মিলে আজকে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব।
তার আগে সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। আমারে কর্তৃপক্ষ বলছে যে হুজুর এই আরো 2টা মাহফিল আছে কাছে, এই জন্য এটা কোথায়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বলেই ফেলি মনের সময়, আবার পরে মনে থাকবে না। আগামী 15 তারিখ আসতেছি পূর্ব বিষ্ণুপুর, আপনাদের কাছে নাকি? 15 তারিখ, 15 তারিখ আসবো বিষ্ণুপুর, 24 তারিখে আসবো সোয়াগাজী। একেবারে 3বার দেখা হয়ে যাবে না? আপনারা যদি কোন গেলে না তো একবারে শেষ নেন, এটা আপনাদের যাদের এটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। কর্তৃপক্ষ আমাকে মেম্বার সাহেব বলতেছে যে হুজুর আরো 2টা মাহফিল কাছাকাছি আছে, লোকজন কেমন হয় এটা নিয়ে উনি টেনশন নিছে। কপাল বালা আরো 2টা মাহফিল আসিল, যদি না থাকতো আর যত বোয়া লই একটা ফিটিয়ে গেল, ঠিক না? হেতারা সহ যদি আইতো তা আমি এবারে উঠতে জায়গা দেওয়ান লাগলো। আল্লাহ বাঁচাইছে, আরো 2টা মাহফিল আছে। আল্লাহ যা করে ভালোই করে। আপনারা যারা এখনো আসেন না, আর 5 মিনিট আসতে পারবেন, এরপরে আর আসার দরকার নাই, কারণ এরপরে জায়গা থাকতো না, হুদুদে আই আপনি ঝামেলা করবেন। যারা আসবেন 5 মিনিট সময়, এরপরে আপনারা আর আসার দরকার নেই, কোনো দরকার নাই আসার। 5 মিনিটের ফাতা গাই দিয়ে আইয়া পড়েন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, সামনে জায়গা আছে যাদের একটু জায়গা দেন। মাশাআল্লাহ। বাচ্চারা সোনামণিরা কথা বলা যাবে না, বিরক্ত করা যাবে না। বিরক্ত করলে, কথা বললে আমি কিন্তু উঠাই দেব। খুব চুপচাপ নিরিবিলি কথা শুনতে হবে। এই ছেলে এদিকে শুন। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কারোর সামনে জায়গা রাখছে? শুধু ওই এবারায় রাখছে কুদ্দুরা বাসটা, বুঝছি বাসটার লাগিয়া। হ্যাঁ বাসটা এবার দিনও দাগ দিয়া রাখছে, এটা বইব। হ্যাঁ আগের থেকে ছাইয়া রাখছে এটা। থাক, ওনার সামনে দিয়ে তোমরা ছেলের আইসা পড়ো, উনি মুরব্বী মানুষ, নিয়ত করে বইছে, নিয়ত ভাঙতে দরকার নাই। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আপনারা খুব সচেতন শ্রোতা, প্রাণবন্ত না, কারো ঝিমুনি আসে নাই, ঘুম আসে নাই। এটাই হচ্ছে মাহফিলের প্রপার টাইম। এই টাইমে ওয়াচ করলেই মানুষগুলো শুনতে পারে মন দিয়ে। আমাদের দেশে কেন যে বেশি রাত করতে চায় এটা আমি বুঝি না। কয় যে হুজুর বছরে একটা মাহফিল, 2টা 2.5টা না বাঁচলে। এটা তো যারা ভণ্ড বেশরা, যারা গানের নাম দিয়া, ওয়াজের নাম দিয়া গান বাজনা করে, তো তারা বেড়াবেড়ি একখানো নাচবো, সুইটা সিটটা ঘুমাইলে এলে সুবিধা। আমরা তো আর এই নিয়ত নাই। হ্যাঁ, তারা সুইটা সিটটা থাকলে ঝামেলা হয়, এর লেগে তারা সুইটা সিটটা ঘুমাই থাকলে নাচতে সুবিধা হয়। হ্যাঁ, তারা কাম লাগলে যত রাইতে ইচ্ছা তত রাইতে করুক। মাহফিল হবে 2 রকম, একটা হলো হয় সারা রাত, আর নাইলে এই কম সময়ের ভিতরে শেষ করে দাও। মানুষ জন্য নামাজ পড়তে, দোকানদারি করতে, ব্যবসা করতে কোনো কষ্ট যেন না হয়, ফজর নামাজ পড়তে কোনো কষ্ট যেন না হয়, এটাই হওয়া দরকার। তো যাই হোক, তো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই কোন আমিন। তো আমি তো সবার শেষে বক্তা থাকি, তো আগের বক্তার আমার দুঃখ বুঝতে চায় না। তারা তো বেল থাকতে গিয়ে ওই তালায় আমার লাগাই দিয়া তারা বাইর দিয়ে 100 ঘুম হয়। আমার ওয়াজ শেষ, তারা ফেসাব করতে উঠে মাই দিদি। তা হেতারা তো আর আমার দুঃখ বুঝতো না, সবাই তো আমার ইনার শেষে দেয়। আবার আমার বিরুদ্ধে অভিযোগও আছে, কয় আপনি কইরা গেলে গা মানুষ যাইয়া, এটাকে আমার দোষ, এটাও বিলে আমার দোষ। আচ্ছা যাই হোক, আমরা এক জায়গার মানুষ, আমি শহরেই থাকি, আপনারা সোয়াগাজী, কাছাকাছি মানুষ। আমরা প্রাণ ভরে হৃদয় উজাড় করে দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার।
সবাই পড়েন আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন তারা মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, কারণ আপনি না রেকর্ড হচ্ছে না শুনতে পাচ্ছেন, কারণ বারবার তাকানো লাগতেছে তো আমি উঠতাছিনি ঠিক মতো, এটা তো আপনি চাইতে আছেন। তো এতে করে আপনার ওয়াজে মনোযোগ থাকতেছে না। মোবাইলটা ফটো ধরলেন খুঁজতে, হ্যাঁ ও ইয়ে দিচ্ছেন, লাইভ দিচ্ছেন, অত দেন না, আরো 2-3টা দেন লাইভ দেন, লাইভ থাকলে আরো দেন। কিন্তু রেকর্ড করা যারা ইউটিউবে হাজার হাজার ওয়াজ, আপনি কয়টা ওয়াজ শুনবেন, দেখবেন যে আপনি ওয়াজ শুনতে শুনতে ভট্টর করে মরে গেছেন, ওয়াজ বাহির হয়েছে। সুতরাং এত তাড়াহুড়ার দরকার নাই। এই রেকর্ড নিয়ে যারা লাইভে দিচ্ছেন, বিদেশিরা অপেক্ষায় আছে আমাদের গ্রামে হুজুর আসবে, আমরা যেন দেখতে পারি। ওকে ফাইন, এটা করে। যারা এদিক সেদিক আছেন আমরা বসে যাই। মাহফিল চলাকালীন উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন। আমার আবার অভ্যাস হলো সাইয়া সাইয়া ওয়াজ করা। মার্শাল্লাহ, এইদিকে না, আমার দিকে। মেম্বার সাহেব তো একটা কথা তো মনে পড়ছে তো, মানে এক মাহফিলও গেছি পরে আমি একবার আমার লগে ঘুরে বসে, এই আরো সামনে এই সুন্দর হয়েছে, আপনারাও আসেন দেখেন, আমার দেখেন। তো এক মাহফিলও গেছি পরে আরাম করে আসন ধরে বসেন, এভাবে আরাম হবে না, আপনার আসন ধরে বসেন। তা আমি যখন মাহফিলও গেছি, আমার লোকে দিয়ে একবারটা বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে, তা এবার আমি কইলাম ও ঘুরাবো, ঘুরে না। 3বার কইছি, চেয়ারম্যান শব্দ ফইলা কনে তো ঘুরা লাইছে মেম্বার সাহেব, হ্যাঁ বাড়া ঘুরে না। তা আমি লাস্টে যে গেলাম ও আমি তো কইতাছি ঘুরাবো না, আপনি ঘুরেন না কিনি? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, আপনার বাড়ি তো অনেক দূরে, এই যারা এখনো আছে সব আমার ভোটার, তা আপনার ফেল চাইয়া থেকে লাভ কে লেগে ভোটারের দিকে চাইয়া রয়েছি। আমরা মেম্বার সাহেব এরকম নাকি কি ভোটারের ফেল চাইয়া, তাহলে দরকার নেই, আল্লাহর ফেল চাইয়া থাকবে, তারা স্বপ্নে দেখবো আপনার ভোট ঠিক চালাইতে আছে, আপনি দেখবেন সব আপনার উপরে পড়তে আসতে দেখবেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা এটাই চাই, ভালো মানুষগুলো আসো, এটা আমাদের মনের চাওয়া। সব মেম্বার দেখছি কামাইয়া কুমাইয়া হোমান, আর আপনার মেম্বার হইলো দাঁড়িয়ে না, মার হাবা বলবেন না। সুরত এবং সিরত আমার এই মেম্বারের যেমন নমুনা, তেমন যেন আল্লাহ চরিত্র দান করে, সবাই কোন আমিন। উঠাউঠি হাঁটাহাঁটি একটু পছন্দ করি না, পারস্পরিক কথা বলবেন না কেউ, দয়া করে। মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত একটা লোক যাওয়ার চিন্তাও করবেন, নিয়ত করবেন, যাইবেন তো দূরের কথা, নিয়ত করার দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখি? ও আমি সারা হবলে আমি এখানে, আচ্ছা আচ্ছা, আমি অজ্ঞ গিয়ে হুনালাম কথা আমিন কন। আচ্ছা, এই বছর সরাসরি আমার ওয়াজ শুনছেন কে কে? এই বছর সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন 24 সালে অথবা এই সিজনে কেউ আছেন? কই শুনছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝি বুঝি, হ্যাঁ সত্যই আছে। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে যারা আমরা খুব খেয়াল করে শুনতে হবে, হ্যাঁ, আমরা মনোযোগের সাথে শুনে, একটা কথাও যেন হারিয়ে না। এই প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি কথা বলেন? আপনি কি লাইভে দিচ্ছেন না রেকর্ড করছেন? রেকর্ড বন্ধ করে, কথা তো বুঝতে হবে। তো এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, মানুষ হিসাবে আমাদের অনেক দাম। ওই যে আমার আগের হুজুর বলছেন যে আমি যদি, আমার আব্বা আম্মা যখন মেলামেশা করছে একটা ফোঁটা পানি, তা আমার এই যদি গরুর ঘরে আল্লাহ ইচ্ছে করতেন জন্ম দিতেন, তা আমাকে তো আল্লাহ গরু বানাই দিলে পারতেন। যদি মনে করতেন তিনি শিয়াল কুকুর বানাবেন পারতেন, কিন্তু তিনি তা করেন না। তিনি বড়ই মেহেরবান। কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানাইছে, এই শুকরিয়াটা আদায় করে তো আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে গরু ছাগল
জন্তু জানোয়ার বানাইলে পারতেন। আমার আল্লাহ তা করলেন না, দয়া করে আদর করে তিনি আপনাকে আমাকে দুনিয়ার ভেতরে মানুষ করে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমি যদি গরু হইতাম, আমি মুশতাক ফয়েজি, আল্লাহ যদি আমাকে গরু বানাতেন, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বেঁধে রাখত, সন্ধ্যার সময় ভাতের মার খেতে দিত, আমাকে ঘাস দিত, আমাকে খড়কুটা দিত। কোরবানির ঈদের আগে আমাকে মোটা তাজা করার জন্য কত চেষ্টা, বাজারে বিক্রি হয়ে যেতাম, জব করে সবাই মজা করে গোশত খেত। আমার আল্লাহ আমাকে গরু বানান নাই, মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি মুশতাক ফয়েজি যদি কুকুর হইতাম, আল্লাহ যদি আমাকে কুকুর বানাইতেন, খিদার জ্বালানিয়া দরজায় দরজায় ঘুরতাম, মানুষ দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে যেত, আমি বেহায়ার মতো আবার গিয়া দাঁড়াইতাম। কোনো একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, ছেলেরা হোটেলের বয়েরা আমাকে লাঠি পেটা করত, আমি বেহায়ার মতো খিদার জ্বালানি আবার গিয়ে দাঁড়াতাম। ওরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গা ফুসকা পড়ে যেত, চামড়াটা ছিলে যেত, তিনি তাও করলেন না, দয়া করে কুকুর না বানাইয়া আপনাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই? মানুষ বানানোর পরে আমাকে যদি অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন, আমার চোখগুলো যদি কেড়ে নিতেন, আমার শোনার ক্ষমতা যদি কেড়ে নিতেন, আমার একটা পা একটা হাত যদি না থাকতো, এমন মানুষ আছে নাকি না? তিনি তো তাও করলেন না, আমাকে আপনাকে পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়ে দিলেন। মুসলমান, মানুষ বানানোর পরে সুস্থ মানুষ বানালেন। আবার তিনি ইচ্ছে করলেন কোন হিন্দু বাবার ঘরে মায়ের ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে খ্রিস্টানের ঘরে, তিনি তাও করলেন না। দয়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রে আপনাকে আমাকে আমার আল্লাহ মুসলমান বানাই দিলে। শুধু কি তাই? মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম যে কোন একজন নবীর উম্মত বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না, তিনি দয়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও দরখাস্ত দিয়েছে। আখিরি জামানার নবীর উম্মত তিনি আপনাকে আমাকে বানিয়ে দিলেন। আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? সামান্য একটা প্যান্ডেল টানাইছো রে যুবক, প্যান্ডেলটা টানাইতে 4 সারিতে খুঁটি বসাইছো, ধরনার বাঁশ দিছো, রশির বাদ দিছো, উপরে কাপড় দিছো, তাও বাতাস নাই। বাতাস থাকলে সবকিছু এলোমেলো লন্ড ভন্ড হয়ে যেত। কিন্তু খেয়াল করে কোনোদিন দেখেছো নাকি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাইয়া দেখো বিশাল একটা আকাশ বানাইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই। আকাশ বানালেন খড়ি ছাড়া, জমিন বানালেন সমতল করে,
ও বন্ধু, পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তোমার আমার জন্য, তিনি আমার আল্লাহ। হোসেনপুরের মানুষ, সাতবাড়িয়ার মানুষ, যুবক বৃদ্ধ, ও আমার কলিজার টুকরারা, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা? একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবন ভর আদায় করতে পারবা না। এই জন্য আমি প্রায় বলি, মন দিয়ে শুনো, গভীর খেয়াল। আমি প্রায় আল্লাহকে রেখে বর্গে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। কত বড় আল্লাহ আমাদের! এইরকম আল্লাহ পাইয়া মানুষ মাজারে গিয়া সাজদা দেয়, কবরে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে গিয়া সাজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় বোধহয় সব নাই না? সাজদা টাজদা আছে? কম কম না? কম কম দেয়, মাইদে মাইদে দেয়। সব সময় ফারে না তো, কুলাই তো ফারে না, ঝামেলা তো। কম কম না ইয়ে তো উনি 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 কি চলে যাবে? আরে না, কি আর আচ্ছা, থাক থাক, সাইডে আইয়েন তাড়াতাড়ি আইয়ে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। হ্যাঁ, এমন একটা আল্লাহ পাইয়া মানুষ কিনিয়া মানুষ আছে। আচ্ছা, একটা সহজ করে কথা কই। হ্যাঁ, এই যে আপনাদের মেম্বার সাহেব, কি নাম আপনার? আপনার ভাইয়ের নাম কর? তুফাইল। তুফাইল আবার আমার ছোট ভাইয়ের নামও তুফাইল। মিজান ভাই, তুফাইল ভাই, আফন দুই ভাই। মিজান ভাইয়ের স্যারের নাম কর? রায়হান। স্যার কিছু কইেন না তো। মিজান ভাই, তুফাইল ভাই, তারা দুই ভাই। ছেলের নাম হইল রায়হান। এবার সুয়াগাজী বাজারও বইয়ে বইয়ে দেশি গাভীর দুধের চা খাইতে আছে। মনে করেন এবার ছেলে যে রায়হান, এবার তে পড়ে ঢাকা ইউনিভার্সিটি। তো তে আইয়া রাত্রে এখনো নামছে পরে মনে করছে, তেও মনে করছে বাহ্য হন যা গাভীর দুধের চাটা খাইয়া যায়, কবে ধরে ঢাকা এটা শরীরটা পাওয়া যায় না। ঢুকিয়ে দেখে তার আব্বাই আর তার চাচা তুফাইল দুনু ভাইয়ে বইয়া বইয়া তারা চা খাইতে আছে। তার আব্বার সামনে, তুফাইল হইল একটু ফিসি। ঢুকতে সেরাতে তার আব্বারে দেখে সেরা, বিজান ভাইয়ের দেখে সেরা তো একটা শব্দও কইছে না, সালামও দিছে না। কাছে দিয়া গিয়া তে তার চাচা তুফাইলের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, আসেননি ভালো?
কারে কইছে আমার কথা কথা কারে কইছে তো সুয়াগাজী বাজার হগলে চিনে মিজান মেম্বাররাও চিনে তুফাইলরাও চিনে ফুতরা যে রায়হানে যে মিজান মেম্বারের এইটাও সবাই জানে তো সবাই দোকানটা ভর্তি মানুষ সবাই যখন দেখলো মিজান মেম্বারের ছেলে তুফাইলরে আব্বা ডাকছে সবাই কি চুপ করে রয়েছে না হাসি দিয়া লাইছে হাসি দিয়া সেটা কয় কি মিজান কারবার কি তেদি রায়হানের দিকে কারবার বাড়াই লাইছে তুফাইলরে দিয়ে আব্বা ডেকা বইয়া রয়েছে আর মিজান মেম্বারের কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে এবার আর মনটা এত খারাপ হয়েছে মাথাটা কত নয় থেকে বইয়া আস্তে কইরা উঠটা ঘর আইয়া বইছে খাটের উপরে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফে দেখে ওনার কপালো গান জন্মা রয়েছে চোখটি লাল লাল ওনার ওয়াইফ জিজ্ঞেস কি ঘটনা কি কয় না আমি কি আর আসিনি কই কি তো হয়েছে কয় আমি মরি না গিরে আমি কয় কি তা হয়েছে কই তার ফালার নামে কি সমস্যা রয়েছে কয় রাহিনাটা কয় রাহিনা রীতে দিতু ফাইলে আব্বারিকা বইয়া রয়েছে দোহানটা ভর্তি মানুষ সকলে মিললে আমার একটা জিজ্ঞেস দিয়ে উঠছে আমি মরি না গিয়ে আমি কি আর মানুষ রয়েছি হ্যাঁ এর লেগে ফুট জন্ম দিছিলাম এটা আউস গরম হয়ে যেত এটা এক ভালো আছে এরকম একটা কারবার করো এবার আর মনে কি আনন্দ না কষ্ট মুসলমান মন দিয়ে শুনো মিজান ভাইয়ের ফুতে আমরার বাতি যারা হানে আমরা স্বাস্থ্য ভাই তুফাইল একটা সালাম দিয়ে আব্বারা খেলাইছে তারা তো আফন ভাই আব্বা আম্মাও তারার একজন সাসাদো বাপের জায়গাতে না হইলে ডাকলে ডাকছে আর কি এটা যদি মিজান ভাইয়ের এত কষ্ট লাগে যে আমার জন্ম দেওয়া ফুতে আমার ভাইয়ের কিরে আব্বা ডাকতো এটা যদি আবার এত খারাপ লাগে যে আল্লাহ তোমারে বানাইল যে আল্লাহ তোমারে খাওয়ায় যে আল্লাহ সব দিল ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যা ঠিক কিনা কও আপনার এগুলো নাই শূন্য খুশি হইলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله বর্ষানো তো বর্ষানো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন না সবাই পড়লে তো আওয়াজ অনেক বেশি হয় নাম্বার সবাই বুঝে পড়ছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সদর দক্ষিণের
সোয়াগঞ্জ বাজার সংলগ্ন পার্শ্ববর্তী একটি জমিন হুসেনপুর সাতবাড়িয়া খোলা ময়দানে যিনি আমাদেরকে নীরব বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় যিনি আমাদেরকে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে গেছে, অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে বিস্তীর্ণ ভূমিতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মুরব্বিতম আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের বিশেষ বক্তা মৌলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব, হযরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব। আজকের প্রধান অতিথি জনাব হাসমতুল্লাহ হাসু। বিশেষ অতিথি আমাদের সম্মানিত মেম্বার সাহেব। উপস্থিত প্রিয় পরিচালক, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই জায়গাটাতে আর কখনো আসিনি, না সাতবাড়িয়াতে আসছি আর এই জীবনে প্রথম, না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক লোকজন চলে আসছেন, সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই মিলে তওবা করে। যারা দাঁড়িয়ে আছেন বসে, ওই যে 3-4 জন দাঁড়ায় রয়েছেন আসেন, একটু বসেন, শেষ এখন দোয়া হয়ে যাবে। আসেন, এই যে গেঞ্জি গায়ে দিয়ে রাখছো, আসো যুবক, আসো। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো, আম্মা আম্মা ঘরের কোনায় বসেন। চলেন সবাই মিলে তওবা করি, সবাই নামাজের মতো করে বসেন। আপনারা এই